সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি স্পেশাল ফর নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, অর্থাৎ যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে পড়ছো তাদের জন্য আজকের এই ভিডিও সেকেন্ড সেমিস্টারের জন্য। ঠিক আছে, দেখো সেকেন্ড সেমিস্টারে তোমাদের যে টপিকগুলো রয়েছে, থিওরি পেপারগুলো বলবো আজকে। সেটা হচ্ছে একটা হচ্ছে সেটেলমেন্ট জিওগ্রাফি এবং দ্বিতীয় হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এই দুটো পেপার থেকে তোমরা কি বই বাজারে রয়েছে সেগুলো তো বলবোই, তার সঙ্গে এই দুটো সিলেবাস নিয়েও আজকের ভিডিওতে আলোচনা করব। তো দেখো, সেটেলমেন্ট থেকে যে বইগুলো রয়েছে, যেমন নিত্যানন্দ প্রধান, তারপর তোমার ধারার একটা বই রয়েছে, তারপর ওই জ্যোতির্ময় সেন রয়েছে। বিশেষ করে পপুলেশনের মধ্যেই কিন্তু সেটেলমেন্টটা পেয়ে যাবে। ঠিক আছে, এছাড়াও আমার কাছে সেটেলমেন্টের একটা বই রয়েছে, কিন্তু এটা পুরোপুরি সেটেলমেন্ট নয়, যেটা হচ্ছে এই সঞ্জীব মজুমদারের। এখানে সামাজিক, সাংস্কৃতিক এবং বসতি তিনটেই ইনক্লুড আছে। ঠিক আছে, কাজেই পুরোপুরি বসতি ভূগোলের উপর বই সেরকম হয়তো পাবে না, দু একটা হয়তো মার্কেটে পাবে, সেটা একটু দেখতে পারো। এবং সাস্টেনেবল ডেভেলপমেন্টের উপর দুটো বই আমি বলবো, একটা জ্যোতির্ময় সেনের আর একটা হলো সুমন কুমার দাসের। তো আমার কাছে সুমন কুমার দাসের এই বইটাই রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। তো এটা খুব একটা চটির মতো বই, এমন কিছু মোটা নয়। ঠিক আছে, তো এই বইগুলো তোমরা ফলো করতে পারো। এবং আমাদের এই নর্থ বেঙ্গলের জন্য স্পেশালভাবে গ্রুপ করে ক্লাস করানো চলছে অনলাইনের মাধ্যমে। যারা অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো, সিলেবাসটা নিয়ে আলোচনা। সেটেলমেন্ট জিওগ্রাফি সিলেবাস, ঠিক আছে। ইউনিট 1-এ তোমাদের রয়েছে, দেখতে পাচ্ছ, ডেফিনেশন, নেচার, স্কোপ, কন্টেন্ট অফ সেটেলমেন্ট জিওগ্রাফি, কনসেপ্ট অফ সাইট অ্যান্ড সিচুয়েশন, অরিজিন অ্যান্ড গ্রোথ অফ রুরাল আরবান সেটেলমেন্ট। এই টপিক থেকে 10 নম্বরের প্রশ্ন আসে, সব থেকে বেশি হচ্ছে স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ সেটেলমেন্ট জিওগ্রাফি, বাকিগুলো 5 নম্বরের জন্য ভালো করে পড়বে। পরবর্তী ইউনিট চলে আসছি, টাইপস, প্যাটার্ন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ রুরাল সেটেলমেন্ট। এই জায়গাটা মোস্ট ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এখান থেকে দেখো, টাইপস, প্যাটার্ন, ডিস্ট্রিবিউশন অফ রুরাল সেটেলমেন্ট, এই জায়গা থেকে বড় প্রশ্ন আসতে পারে 10 মার্কসের জন্য। মরফোলজি অফ রুরাল সেটেলমেন্ট, থিওরি অফ অরিজিন, টাউন্স আফটার চিল্ডি অ্যান্ড মামফোর্ড, এই দুটো থিওরি ভালো করে পড়ে রাখতে হবে। ঠিক আছে, এরপর রয়েছে ফাংশনাল ক্লাসিফিকেশন অফ আরবান সেটেলমেন্ট, এ মিত্রা, এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে 10 নম্বরের জন্য। ঠিক আছে, আরবান ল্যান্ড ইউজ অ্যান্ড মরফোলজি, কনসেন্ট্রিক জোন থিওরি, মোস্ট ইম্পর্টেন্ট, সেক্টর থিওরি, মাল্টিপল নিউক্লিক থিওরি, এই তিনটে থিওরি কিন্তু ভালোভাবে পড়বে, খুব ইম্পর্টেন্ট তিনটে থিওরি। এরপর আসছি পরের ইউনিট, সেটেলমেন্ট হেরিচি। এখানে রয়েছে কনসেপ্ট অফ প্রাইমেট সিটি, র্যাঙ্ক সাইজ রুল, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এছাড়াও সেন্ট্রাল প্লেস থিওরি বাই ক্রিস্টেলার অ্যান্ড লস, অর্থাৎ তোমাদের প্লেস অনেকগুলো থিওরি কিন্তু পড়তে হচ্ছে, মিত্রা, সেক্টর থিওরি, কনসেন্ট্রিক জোন থিওরি, মাল্টিপল নিউক্লিক থিওরি, ক্রিস্টেলার লস, এতগুলো থিওরি। ঠিক আছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট থেকে যেটা পড়তে হবে, ডেফিনেশন অ্যান্ড কনসেপ্ট অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এলিমেন্ট অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সোশ্যাল স্টেবিলিটি অ্যান্ড ইকোনমিক সাস্টেনেবিলিটি। ঠিক আছে, সোশ্যাল সাস্টেনেবিলিটি, ইকোনমিক সাস্টেনেবিলিটি অ্যান্ড এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, গ্লোবাল ইস্যু রিলেটেড টু সাস্টেনেবল ডেভেলপমেন্ট লাইক ডিফরেস্টেশন অ্যান্ড সয়েল ইরোশন। ঠিক আছে, এই জায়গাটা পুরোটা 10 নম্বরের জন্য ভালো প্রশ্ন। ডেফিনেশন, কনসেপ্ট, এগুলো 5 নম্বরের জন্য আসে, এলিমেন্টগুলো 5 নম্বরের জন্য। এছাড়া এই জায়গাটা ইস্যুগুলো কিন্তু 10 নম্বরের জন্য পরীক্ষা আসতে পারে। দ্বিতীয় ইউনিট রয়েছে গ্লোবাল ইনিশিয়েটিভস ইন সাস্টেনেবল ডেভেলপমেন্ট লাইক রামসার কনভেনশন, স্টকহোম কনফারেন্স, আর্থ সামিট, তিনটে ইম্পর্টেন্ট সম্মেলন দেওয়া রয়েছে, তিনটে সম্মেলন ভালো করে পড়বে, এখান থেকে 10 নম্বর প্রশ্ন আসতে পারে, 5 নম্বরে হতে পারে। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, ইন্ডিয়াস প্রোগ্রেস উইথ রেসপেক্ট টু MDGs, ফিউচার ট্রেন্ড অ্যান্ড চ্যালেঞ্জেস অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ঠিক আছে, খুব লিমিটেড টপিক রয়েছে, কিন্তু টপিকগুলো খুবই ভাস্ট। তোমাদেরকে এই ফিউচার ট্রেন্ডটা ভালো করে পড়তে হবে, চ্যালেঞ্জেসগুলো ভালো করে পড়তে হবে। ঠিক আছে, এটা হচ্ছে মোটামুটি তোমাদের এই পেপারের। এবং এটার প্র্যাকটিক্যাল একটা রয়েছে, যেটা ভালো করে দেখো, এ প্রজেক্ট রিপোর্ট উইল প্রিপেয়ার বাই দ্য স্টুডেন্ট ইন কনসালটেশন with their respective college teachers on any issue or topic related to sustainable development সম্পর্কে যে কোনো একটা টপিক দেওয়া হবে কলেজ থেকে, সেটা রিপোর্ট তৈরি করতে হবে। রিপোর্ট প্রিপেয়ার বেসড অন অ্যাভেলেবেল রিসোর্স অফ সেকেন্ডারি ডাটা অনলি, অর্থাৎ তোমাদেরকে কোথায় ফিল্ডে যেতে হচ্ছে না, তোমরা বই থেকে যে কোনো জায়গা থেকে সেকেন্ডারি ডাটা থেকে নিয়ে রিপোর্টটা তৈরি করবে, এবং সেটা 20 থেকে 25 পেজের মধ্যে হবে, কিন্তু সেটা হ্যান্ড রিটিন হতে হবে। একই সঙ্গে ইনক্লুড থাকতে হবে ম্যাপ, ডায়াগ্রাম, চার্ট, টেবিল। ঠিক আছে, এগুলো কিন্তু অবশ্যই ইনক্লুড থাকতে হবে, এবং তার মধ্যে এটার সঙ্গে তোমার ভাইভাও নেওয়া হচ্ছে। ঠিক আছে, এবং কীভাবে করা হবে সেটা 4টে গ্রুপে ভাগ করা হবে কলেজে, সেইভাবে তোমাদেরকে এটা
তৈরি করতে হবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা তোমাদেরকে জানিয়ে দিলাম। তোমরা যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, সেই সঙ্গে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।